মানুষের দুর্ভাগ্য কি জানেন? মানুষের দুর্ভাগ্য মূলত এটাই যে নিজের দুঃখ যাকে বলবে সেই দুঃখ দেয়। মানুষের যে পুরো জীবনটা পার হয়ে যায় তার আশেপাশে থাকা মানুষগুলো কেমন তা জানতে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন? সবচেয়ে ভয়ঙ্কর তারা যারা মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে। অল্প সময় হাতে নিয়ে রমজানের ফ্রোজেন ইফতারগুলো বানিয়ে নিলাম। রমজান 2026 ইফতারি রামাদান ব্লগ। টিনের বেডরুম পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। রমজান মোবারক সবাইকে। অল্প সময় হাতে নিয়ে রমজানের ফ্রোজেন ইফতারগুলো বানিয়ে নিলাম। রমজান 2026 ইফতার রামাদান মোবারক। টিনের বেডরুম পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো সকালবেলায় উঠে আজকে আমি বেডরুমটা মানে বেডশিটটা চেঞ্জ করলাম কেন জানেন? বেডশিটটা চেঞ্জ করলাম এই কারণে, ওই বেডশিটটাতে আমি তো 10 দিন 15 দিনের আগে আর কি মানে বেডশিট চেঞ্জ করি না, ধুয়ে দেই না কারণ নোংরা হয় না। ওই সবজির ঝোল পড়েছে, মানে বিছানায় আর কি মানে মেহমান আসছিল তো বিছানায় আর কি খেতে দিয়েছি। তো ওই বেডশিটটাতে আর কি সবজির ঝোল পড়েছে, মানে দেখতে খুব খারাপ লাগছিল। সেই জন্য ভাবলাম যে না, চেঞ্জ করে দেই, সেই জন্য আর কি চেঞ্জ করেছি। তো যাই হোক, ওটা অফ ক্যামেরায় আমি ধুয়ে নেব। আর আজকে আর কি পিঙ্ক কালারের বেডশিটটা বিছিয়ে দেব বিছানায়। তো চলো, মানে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। টিনের বেডরুমটা আমি তোমাদের আর কি দেখিয়ে দিলাম। মানে দুই সাইডে আছে দেওয়াল আর দুই সাইডে টিনের বেড়া দেওয়া আছে আমাদের রুমে। তো এই যে দেখতে পাচ্ছেন ওই সামনে একটা দেওয়াল, এটাতে দেওয়াল আছে, ওপাশে দেওয়াল দেওয়া আছে, আর দুই সাইডে টিনেরই আছে আর কি। টিনের ঘর হোক আর টালির ঘর হোক আর মাটির ঘর হোক, একটু যদি গোছগাছ করে আমরা করে নেই কাজগুলো সংসারের, তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ, তো সুন্দরভাবে কাজগুলো হয়ে যায় আর কি। আমরা প্রত্যেকটাই গৃহিণী কিন্তু সুন্দরভাবে সংসারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। যাদের ছোট ছোট বাচ্চা থাকে তাদের তো মানে বেশিরভাগই আর কি অগোছালো থাকে। যাদের ছেলেমেয়েরা বড় হয়ে যায় তারা তো বোঝে নোংরা কম হয়, অগোছালো কম হয়, এটাই হচ্ছে মেইন কথা। তো আমরা যাই হোক যেভাবে হোক সংসারে সবাই কিন্তু সংসারে কাজ করে, কিন্তু সংসারে কাজ করার সবার কিন্তু ধরন আলাদা থাকে। কেউ যেভাবে হোক না কেন সেভাবে করার চেষ্টা করে। তো চলো এবার আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানা যদি ঝাড়াঝাড়ির পর টান টান করে করা না হয় তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগে, খুব খারাপ লাগে, ভালোই লাগে না দেখতে আর কি। তো এভাবে আর কি ঝাড়া মোছা করে নিলাম। তো যাই হোক, এবার আমি ওই বালিশগুলো যে নিচে ফেলাই দিয়েছি সেই বালিশ টালিশ যা আছে মানে সেইগুলো আর কি উপরে তুলব। তো এখন আর বেশি ঠান্ডা নেই, একটা কম্বল দিয়ে হয়ে যায়। আর আরেকটা কম্বল কিন্তু আমি ওই বিছানার পিছনে দেই, যেখানে পা রাখি সেখানেই দেই। কারণ তোমরা তো জানোই, এর আগের ব্লকে বলছিলাম, ছোট ছোট ন্যাংটি ইঁদুরগুলো আছে না, সেই ন্যাংটি ইঁদুরগুলো কিন্তু ওই যদি চাপা দিয়ে না রাখি তাহলে কিন্তু ভিতরে ঢোকে ছোট ছোট। তো একদিন ভয় পাইছিলাম, সেদিন থেকে আমি এখন আর ওই বিছানার চারপাশে বালিশ আর ওই কম্বল দিয়ে রাখি। আমার যেটা আর কি ভালো লাগে সেটাই আমি করি। তো এ দেখে হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই কিন্তু আমাকে বকে যে হ্যাঁ এতগুলো বালিশ বিছানার মধ্যে। তো আমি বলি কি, এতগুলো বালিশ আমি কারো মাথায় দেই না, এটা আমার সুবিধার জন্য আমি নিয়ে এসেছি। আমি আমার ইনকামের টাকা দিয়ে বালিশের কভার, বিছানার বেডশিট, মশারি, বিছানার গদি যা আছে, তোমার কি যেন খাট, মানে শুধু ঘরটাই তোমার বাবার, জমিটা আর ঘরটাই তোমার বাবার, বাদাবাকি ঘরের যতগুলো জিনিস আছে কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়েই আমি করেছি।
ছেলে মেয়েকে, তখন ওরা চুপ হয়ে যায় যে তোরা কোনো দিনও বলবি না যে এতগুলো বালিশ তুমি কী করো। যদি বলো তাহলে আমি মুখ খুলতে বাধ্য হব। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, মানে বাইরের থেকে দেখে মানুষকে বিচার করা যায় না যে তুমি কেমন আছো, কীরকম আছো। প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু আলাদা আলাদা থাকে। আর প্রত্যেকেরই হাজব্যান্ড, যার হাজব্যান্ডের ব্যবহার সে তার ওয়াইফই জানে, কিন্তু বাইরের লোক কিন্তু জানে না। দেখুন, আমরা সবাই কিন্তু বাইরের লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু কার ভিতরে কী ব্যবহার সেটা কিন্তু আমরা বলতে পারবো না। দেখুন, আমিও কিন্তু মানুষের সাথে কথা বলি হেসে, একটু মুচকি হাসি হোক আর বেশি হাসি হোক, একটু হেসে হেসেই মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু আমার ভিতরে কী আছে তোমরা কি জানতে পারবে? মানে আমাকে দেখে কি তোমরা বিচার করবে যে আমি খুব ভালো মিষ্টি মেয়ে, সুন্দর, এটা তোমরা বলতে পারবে? কোনো দিনও না। কিন্তু আমার সাথে মেলামেশা করো 4-6 মাস, 2 বছর মেলামেশা করার পরও পাশে যদি তুমি আমার থাকো, তোমার বাড়ি আমার বাড়ি পাশেই থাকে, তাহলে কিন্তু আমার ব্যবহারটা তুমি সুন্দরভাবে বলতে পারবে। এখন তুমি দূরে থাকো, আমি দূরে থাকি, কিভাবে আমার হাজব্যান্ডের ব্যবহার কেমন, আমার ব্যবহার কেমন, তুমি তো সেটা বলতে পারবে না, তাই না? তো সেই জন্য যাদের যাদের হাজব্যান্ডের ব্যবহার তাদের তাদের ওয়াইফই জানে, আর যাদের যাদের ওয়াইফের ব্যবহার তাদের হাজব্যান্ডই জানে কী ধরনের। উপর থেকে বিচার করবেন না, মানুষকে খারাপ বলার আগে বা ভালো বলার আগে ভাবা উচিত। কারণ আমরা মানুষকে যদি ভালো বলতে না পারি তাহলে খারাপ বলার অধিকার আমাদের নেই। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কিছু না কিছু মানে স্যাটিসফাইড করতে হবে। কোনো সময় টুকিটাকি ছেঁড়াফাটা জামাও পরতে হবে, বাড়ির ভেতরে কে দেখবে, তাই না? কোনো সময় নতুন জামা পরতে হবে, কোনো সময় ছেঁড়াফাটা পরতে হবে। এটাই হচ্ছে মেন কথা। সংসার করতে গেলে ভালোও পরতে হবে, খারাপও পরতে হবে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে। তো চলো, এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিচ্ছি। তো দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো মেয়ে আসলো দোকান থেকে, মেয়ে খুব রাগ হয়েছে। আর এখানে দেখুন কুমড়ো ফুল, আমার কিন্তু ছাদ বাগানের কুমড়ো ফুল 3টে পেয়েছি, তো 3টেই নিয়ে এসেছি। ডিম দিয়ে আর কি বড়া করব। আমার ডিম দিয়ে কুমড়ো ফুলের বড়া হেভি লাগে খেতে। আর এগুলো হচ্ছে কুল, ওইগুলো হচ্ছে আঙ্গুর। আমার মেয়ে খাচ্ছিল আঙ্গুর। ফলমূল কিন্তু আমার মেয়ে খুব খায়, তো আঙ্গুর নাকি ওকে খেতে ইচ্ছে করে না, আমাকে দিয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু ফলমূল বেশি খাই না। বেশি খাই না বলতে গেলে ভুল, পাই না। ফলমূল বেশি খেতে গেলে টাকার দরকার। সে টাকা কোথায় পাবো? ভাত খাবো, না সবজি খাবো, না ফলমূল খাবো, না দুধ খাবো, না দই খাবো? এতগুলো সামর্থ্য আমাদের নেই, যেহেতু আমরা গরিব মধ্যবিত্ত গ্রামের। তো সেই জন্য আমাদের ফলমূল যে কোনো ভালো মন্দ খেতে গেলে 10 বার ভাবতে হয়, চিন্তা করতে হয়। আর মেয়ে তো নিজের ইনকাম টাকা আছে, ও ফলমূল খায়, খাক, কোনো সমস্যা নেই। ছেলে মেয়ে খেলে আমারও মন শান্তি। এটাই হচ্ছে মেন কথা। ওরা খাবে, যতটুকু খেতে না পারবে বাঁচবে ততটুকুই আমরা খাবো, এটাই হচ্ছে মেন কথা। ছেলে মেয়ের সুখে আমাদের সুখ, তাই না? তো এবার আমি শুকনো মশলার জারগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। যাই হোক, যতটুকুই কাজ হোক, সংসারের টুকিটাকি কাজ হোক, সেই কাজ দিয়ে আমি কিন্তু ব্লগ শুরু করি। তো চলো, দেখতেই থাকো ব্লগটা। এবার আমি ফুল ঝুড়িগুলো ঝেড়ে নিচ্ছি। এবার সুন্দরভাবে রোজা কাটতেছে আলহামদুলিল্লাহ। এখন মানে অত গরম নেই, অত পিয়াস হয় না। মানে ছোট দিন, 1-1.5 ঘন্টা তো ছোট হয়েই গেছে, তাই না? তো যাই হোক, এভাবে আর কি আমি ব্লগ করার চেষ্টা করি। তোমরাও চাইলে আমার ব্লগ একটু শেয়ার করতে পারো, আমাকে ভালোবাসা দিতে পারো। আর এইগুলো দেখুন আমি রেখে দিয়েছি ধোবার জন্য, চেয়ারের মধ্যে আলাদাভাবে রেখে দিয়েছি। বেডশিট, বালিশের একটা কভার, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ওখানে মিষ্টি আলু আর এমনি আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টি আলু আমার খেতে খুব ভালো লাগে, ইফতারির সময় আমি খাই। আলহামদুলিল্লাহ, আমি পুরো মাসেই রোজা রাখি। তোমরাও পুরো মাসে রোজা রাখবে। আজকে রান্না হচ্ছে কি এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। এখানে যেখানে আমি ডিম আনতে গেছি, হাঁসের ডিম, সেখান থেকে কুল পেড়ে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে বেগুন ডিম করেছি। বেগুন হচ্ছে মটন দিয়ে, একটুখানি মটন আমার মা দিয়েছে, অল্প একটুখানি, 100-150 গ্রাম হবে আর কি। খাসির মাংসের যা দাম,
তো কত খাবো আর কি। তো 100-150 গ্রামের মতো দিয়েছে। তো ভাবলাম যে বাড়ির একজন আর কি বেগুন দিয়েছে, আমার আব্বা দিয়েছে বেগুন। তো বাড়ির বেগুন দিয়ে আমার মা দিয়েছে আবার মটন, সেই দিয়ে একটু মাখা মাখা করব। ডিম তো রয়েছে, আর একটা ডিম ভাজা রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। আর দেখা যাক কী রান্না করি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ওখানে চিড়া ভেজে রেখে দিয়েছি, আর এখানে কুল ভর্তা করে খাবো আমি। মানে এখানে চিনি দেয়নি, গুড়, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, তেল দিয়ে।